আচ্ছা আচ্ছা, একটা আমি জিজ্ঞেস করি যে আপনি এখন আধুনিক রূপকথার জাদুকর। এখন যদি আপনার হাতে একটি জাদুদণ্ড দেওয়া যায়, আমাদের এই যে এখন রুখো সুখো বাস্তব পৃথিবী, একেবারে দৌড়চ্ছি সবসময় বাস্তব, কঠোর বাস্তব, সেই বাস্তবে কঠিন জমিতে রূপকথার আরাম ফিরিয়ে এনে দেওয়ার জন্য আপনি কি কি পরিবর্তন করবেন আপনার হাতে যদি একটা জাদুদণ্ড থাকে? তুমি কি বলতে চাও যে আজকের রূপকথা কেমন হবে? না, আজকে রুখো সুখো একেবারে পৃথিবী কঠিন বাস্তব, মানে একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে একেবারে আমাদের রূপকথা। এখন স্বপ্ন দেখাটাই একটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। যতই হ্যারি পটার আসুক এবং রূপকথা এবং বিভিন্ন লাইব্রেরিতে আমরা খোঁজ নিচ্ছি যে সেখানে কিন্তু রূপকথার পাঠক কমছে। শিশুদের কথা সেখানে ডিটেকটিভটা আগেও ছিল, এখনো আছে। তো এবং আমার মনে হয়, আমাদের মনে হয় এবং আপনারও বোধহয় এটাই মনে হয় যে এই যে আমরা এখন ছুটছি ক্রমাগত কেরিয়ারের পেছনে, সেটা একটা কঠিন বাস্তব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে রূপকথা একটা প্রাণের আরাম পাই, একটা কল্পনার বৃহৎ জগৎ। এবার আমি বলছি, আপনার হাতে যদি একটা জাদুদণ্ড থাকে, আপনি এই কঠিন বাস্তবের মধ্যে একটা রূপকথা প্রাণের আরাম এনে দেওয়ার জন্য কি কি পরিবর্তন করবেন, মানে কি কি প্রতিবন্ধকতা এক কথায়? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক রীতিনীতিগুলো তো পাল্টায়, এবং ছোটরা তার বাইরে তো নয়। আজকের সমাজের যে অবস্থা, তার বাইরে তারা নয়। রূপকথা কি ওইভাবে যদি ধরা হয়, তুমি যেটা বলতে চাইছো, আজকে রূপকথা আপনার হাতে যদি একটা জাদুদণ্ড দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে রূপকথাকে আধুনিক ছেলে মেয়েদের উপযোগী করে তুলতে পারে? এটা আজকের দিনে কিন্তু খুব একটা শক্ত কথা। আজকের ছেলেমেয়েরা প্রথমত তারা তাদের জন্য লেখা যে সমস্ত ভালো ভালো বই, সেগুলো তারা পড়ে না। তারা গোয়েন্দা কাহিনী, ভূতের কাহিনী, রোমাঞ্চক পূর্ণ গল্প, এই সমস্ত গল্প তারা পড়তে ভালোবাসে। যারা পড়ে, প্রথমত ছোটদের বই পড়ার সংখ্যাটাই কমে গেছে, আর যারা পড়ছে তারা এই ধরনের বই পড়ছে। সুতরাং তাদের জীবন গড়ে উঠছে এইভাবে, সেটা কিন্তু ভয়ঙ্কর, ভবিষ্যৎ ভয়ঙ্কর। আজকে আমরা দেখতে পাচ্ছি কত সহজে একটা স্কুল স্টুডেন্ট, শিক্ষক কত সহজে সে ফেল করেছে বলে বকেছেন বাবা, সে আত্মহত্যা করেছে। এবং এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে? সাহিত্যের একটা ভীষণ মূল্যবান দিক হচ্ছে, ছোটদের সাহিত্যের খুব মূল্যবান দিক, সেটা হচ্ছে তাদের মানসিক বিকাশ ঘটানো, তাদের মানসিক শক্তিকে পুরোপুরিভাবে কিভাবে সৎ কাজে লাগানো যায় তার চেষ্টা করা। সাহিত্যের মাধ্যমে সেটা আমরা করতে পারি, এবং সেটাই করা উচিত।